আজ 10ই মুহররম 1448 হিজরি, 26 জুন 2026 ইংরেজি, জুমাবার। আটি মডেল সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাতে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। প্রশংসা আদায় করি মহান মাবুদের, পড়ি আলহামদুলিল্লাহ। এই যে হিজরি সন, এটা আমাদের সংস্কৃতির সাথে জড়িত। সূরা তাওবা 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর আইনে মাসের সংখ্যা 12টি। বলেন সুবহানাল্লাহ। তাহলে 12 মাসের সংখ্যা, হিসাব নিকাশ এটা কে দিয়েছেন? কখন থেকে? যখন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে তখন থেকেই। এটাই কোরআনের আয়াত বলছে। এরপর আল্লাহ বলছেন যে মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত। মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হলো সম্মানিত। এটা 4টি মাস সম্মানিত মাস। এই মাসগুলোর এমন মর্যাদা, এমন সম্মান যে জাহিলি যুগে পর্যন্ত এই মাসগুলোর মধ্যে তারা যুদ্ধ বিগ্রহ করতো না, তারা এটাকে সম্মান করত। যুদ্ধ বিগ্রহ তারা বন্ধ রাখত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হলো আল্লাহর পক্ষ থেকে নির্ভুল ব্যবস্থা, প্রতিষ্ঠিত বিধান যে মাসের সংখ্যা 12টি। আল্লাহ তাআলা বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব এই মাসগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করবে না, অন্যায় করবে না। হারাম মাসে যুদ্ধ করে, যেই মাস সম্মানিত মাস, এই মাসের মর্যাদা নষ্ট করে তোমরা নিজেদের উপরে জুলুম করবে না, অন্যায় করবে না। ওয়াকাতিলুল মুশরিকিনা কামা ইউকাতিলুনাকুম কাফা। দেখেন, তবে মুশরিকদের সাথে যখন যুদ্ধ বেজে যাবে হারাম মাসে, যদি মুশরিকরা তোমাদের উপর আক্রমণ করে, তোমাদের সাথে লড়াই করে, যুদ্ধ করে, তাহলে হারাম মাসে তোমরাও চুপ করে থাকবে না, তাদের প্রতি উত্তর তোমরা দেবে। মানে হারাম মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ কি করবে না, এটা সম্মানিত মাস, তোমরা প্রশান্তিতে থাকবে, নিরাপত্তার মধ্যে থাকবে। কিন্তু এই সুযোগে যদি কোনো মুশরিক তোমাদের উপর আক্রমণ করে, তাহলে তোমরা তাদেরকে ছেড়ে, বোঝা যায়, ছেড়ে দেবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। এই মাসে তোমরা নিজেদের মধ্যে হানাহানি করে নিজেদের উপর জুলুম করো না। তবে মুশরিকরা যখন তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদের সাথে যুদ্ধ করবে, তোমরা পরিপূর্ণ শক্তি দিয়ে এই মাসে তোমরা মুশরিকদের মোকাবেলা করবে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো আমি আল্লাহ মুত্তাকিদের সাথে আছি। সুবহানাল্লাহ। হারাম মাসে কেউ তোমাদের উপর যদি আক্রমণ করে, তোমরা যদি তাদেরকে প্রতিরোধ করো, তাহলে তোমাদের তাকওয়া যাবে না, বরং এই প্রতিরোধ করা মুত্তাকিদের কাজ। তাইলে নামাজ পড়া যেমন তাকওয়ার কাজ, রোজা রাখা যেমন তাকওয়ার কাজ, হজ করা যেমন তাকওয়ার কাজ, তেমনি ইসলামকে টিকায় রাখার জন্য প্রয়োজন হলে মুশরিকদের সাথে লড়াই করা, সেটাও কি? সেটাও আল্লাহ সন্তুষ্টির কাজ। এই কথাটা আল্লাহ বলছেন। এরপর আল্লাহ বলেন, ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম ফিল ইয়াম্মি বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাকুম ফিল ইয়াম্মি বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। আহা, এই যে মুহররমের যেই চেতনা, আশুরার যেই চেতনা, সেই চেতনাটা একটু আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। যখন আমাদের এই আশুরার আলোচনাটা হয়, কিছু ভাইয়েরা আশুরায় আরো কি কি ঘটছে
এগুলো বলেন, অনেক তথ্য বলেন। এর মধ্যে কিছু সত্যও আছে, কিছু অসত্য আছে। প্রশ্ন আসে, অসত্যগুলা কেন বলে? অসত্যগুলা বললে সত্যটা চাপা পড়ে যায়। অসত্যগুলা বললে কি হয়? সত্য চাপা পড়ে যায়, সত্যটার মানুষ আর গুরুত্ব থাকে না। তো এ ধরনের অসত্য সত্য মিলায় বলে কেউ কেউ এটাও বলেন যে কারবালার ঘটনার সাথে আশুরার কোনো সম্পর্ক নাই। এখন তারা আশুরার রোজার কথা বলছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে দেখলেন যে ইহুদিরা আশুরার মধ্যে রোজা রাখে, মুহররমের 10 তারিখ রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন তারা কেন রোজা রাখে। তারা বলল কি, এই তারিখে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন, ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। এই জন্য তারা কি করে? শুকরিয়া স্বরূপ রোজা রাখে। শুনতেছেন? তাইলে রোজা রাখার কারণ হলো শুকরিয়া। কার শুকরিয়া? আচ্ছা বলেন তো, শুকরিয়াটা কি কারণে? যে এই তারিখে ফেরাউন ধ্বংস হয়েছে, মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে মুক্তি পেয়েছে। আচ্ছা ফেরাউন ধ্বংস হয়েছে কি কারণে? ফেরাউন ধ্বংস হয়েছে মুসা আলাইহিস সালামের উপর অত্যাচার করছে, বনী ইসরাঈলের উপর অত্যাচার করছে। মুসা আলাইহিস সালাম তার পুরা কাউমকে নিয়ে হিজরত করে যেতে বাধ্য হয়েছে এবং পুরা মিশরের মধ্যে ফেরাউন সন্ত্রাস, রাহাজানি, অবিচার, অত্যাচার প্রতিষ্ঠিত করেছে। মুসা আলাইহিস সালামের বংশের লোকদের ছেলেদেরকে হত্যা করেছে, মেয়েদেরকে জীবিত রেখেছে। সে ছিল ফাসাদ সৃষ্টিকারী শাসক। তো ফাসাদ সৃষ্টিকারী শাসক ফেরাউনের পতন যেই তারিখে হয়েছে, সেই তারিখের শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছে, লোকেরা রোজা রাখে। আচ্ছা তাহলে রোজা রাখার মধ্যেও একটা ইতিহাস জড়িত আছে না নাই? তাহলে শুধু রোজার ফজিলত বয়ান করলেই এটার হক আদায় হবে না। রোজার ফজিলতের সাথে সাথে এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা জড়িত, সেটা হলো ফেরাউনের চরিত্র, ফেরাউনের আদর্শ যাতে এই উম্মত ধারণ না করে। খুব খেয়াল করেন, যারা রসুলের উম্মতরা রোজা রেখেছেন, রসুলের সাহাবীরা রোজা রেখেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রেখেছেন, তাদের কারো ইমানে, আমলে, চরিত্রে আবু জেহেলের কোনো আদর্শ ছিল না। বুঝলে জবাব দিবেন, আসিল না। মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে ফেরাউনের কোনো আদর্শ ছিল না, তারা মুক্তি পেয়েছে। তাহলে রসুলের উম্মত যারা, সাহাবী যারা, তাদের মধ্যে আবু জেহেলের চরিত্র ছিল না, তারা রোজা রেখেছে। এবং ইহুদি সংস্কৃতির ব্যাপারে আল্লাহর রসুল কতটা সতর্ক সাবধান ছিলেন, যে রসুল বলছে ইহুদিরা রোজা রাখে একটা, তোমরা রাখবে কয়টা? তার মানে রোজাটাও যেন তাদের সাথে মিলে না যায়। দেখেন, রোজার সংস্কৃতি এর সাথেও কিন্তু ইসলাম রক্ষা করা, ইসলামী চিন্তা চেতনা, ইসলামী আদর্শ, ইসলামী সংস্কৃতি রক্ষা করার একটা ইতিহাস জড়িত। সেটা হলো ইহুদি সংস্কৃতির সাথে যেন রোজাও মিশে না যায়। এবার আপনারা আমারে বলেন, কুফরি সংস্কৃতি, মুশরিকি সংস্কৃতি, নাসারাদের সংস্কৃতি আমাদের মুসলমান দেশগুলোর মধ্যে আসেনি? কথা বলেন না কেন? আছে। তাইলে এখন আপনি রোজা রাখতেছেন কেন? যে আপনি রোজা রাখতেছেন, আল্লাহ আপনার আশা করা যায় 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, এটা ফজিলত শুনছেন। তো 1 বছরের গুনাহ মাফ করে দেওয়ার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো এখন আপনার আর আমার মধ্যে যদি ইহুদি সংস্কৃতি থাকে, ইহুদি প্রেম থাকে, শিরকের প্রেম থাকে, বেদাতের প্রেম থাকে, কবিরা গুনার প্রেম থাকে, অশ্লীলতার প্রেম থাকে, মদের নেশার প্রেম থাকে, দুর্নীতির প্রেম থাকে, এইসব পাপাচারগুলি যেই পাপগুলি ফেরাউন করতো, এইসব পাপগুলি যেই পাপগুলি নমরুদ করতো, এইসব পাপগুলি যেই পাপগুলি আবু জেহেল করতো, এইসব পাপের চিন্তা চেতনা যদি আপনার আমার মধ্যে থাকে, এরপরে যদি আমি মুহররমের রোজা রাখি, তাহলে আমার আমলে আর রোজায় মিল হইছে নি? আমি কথা কি বুঝাইতে পারলাম? কিন্তু আমরা রোজার ব্যাপারে অনেকে যতটা ফজিলতের বয়ান করি, ততটা বয়ান আমরা অন্যায়, দুর্নীতি, অত্যাচার, অবিচার যেগুলি ফেরাউন করছে, এগুলি যে সমাজে হইতেছে, এগুলি থেকে পুরা জাতিকে আমরা অনেকেই সতর্ক করি না। সুতরাং একটা লোক মুহররমের রোজা রাখলো, খেয়াল করেন, কিন্তু মদের ব্যবসা করে। মুহররমের রোজা রাখলো, ঘুষ খায়। মুহররমের রোজা রাখলো, চাঁদাবাজির মধ্যেও তার কমিশন কি? ঘুমাইতেছেন ঠিক না? মুহররমের রোজা রাখলো, আর যত পাপ আছে আমি এগুলো বললাম না, সবগুলোর সাথে তার একটা অংশ আছে। কিন্তু এমনি মুখে দাঁড়ি, মাথায় টুপি দেখলে মনে হয় বিশাল বুজুর্গ। তাহলে রোজার যে আদর্শ চেতনা আর তার ব্যক্তিগত জীবনের যে কর্ম, এই দুইটার মধ্যে মিল থাকার দরকার আছে না নাই? হ্যাঁ। রোজা রাখা সুন্নত, নফল, ফরজ না নফল? মুহররমের রোজা নফল,
রাখলে সওয়াব আছে, না রাখলে কি নাই? আমি না রাখার কথা বলছি না, অবশ্যই মুহররমের রোজা রাখবেন, নফলের গুরুত্ব আছে, কিন্তু ওই যেই পাপাচারগুলো বললাম এগুলি যদি লালন করে তাহলে এই নফলে খুব বেশি আগাইতে পারার সম্ভাবনা কি, এটা বোঝানোর উদ্দেশ্য। তাহলে রোজার কথা যেমন বলবেন, ফেরাউন ধ্বংস হওয়ার কথা যেমন বলবেন, লালন করবেন, মুসা আলাইহিস সালামের মুক্তির যেই কথা, তাহলে আমাদের যারা মুসা আলাইহিস সালামের উত্তরসূরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, এইসব পাপাচার থেকে, অন্যায় থেকে আমাদেরও মুক্তির দরকার আছে না নাই? তাহলে মদিনায় যারা রোজা রেখেছে তারা ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি ও শুকরিয়া স্বরূপ রোজা রেখেছে, আর আমাদের চতুর্দিকে পাপাচার ভরে আছে, কোনো পাপ থেকে আমরা মুক্তি পাচ্ছি না। শুধু রোজা আমাদেরকে কেমনে জান্নাতে নিয়ে যাবে, এই টাইপের চিন্তা করা লাগবে। একটা আরেকটা হইল কি বলে যে দেখেন 10ই মুহররম কারবালার ঘটনা ঘটছে, কিন্তু 10ই মুহররমের সাথে কারবালার ঘটনার সাথে আশুরার কোনো সম্পর্ক নাই। কথা তো ঠিক, কারবালার ঘটনার সাথে ওইভাবে দালিলিক সম্পর্ক নাই, কারণ কারবালার ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 60 বছর পরে ঘটছে। কিন্তু আপনারা বলেন তো, কারবালার ঘটনা যেখানে ঘটছে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি শহীদ হয়েছে কিনা? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, যেই ব্যাপারে আমি বলেছিলাম গত জুমায়, মহানবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, হযরত হাসান হুসাইন আল্লাহর জান্নাতে যুবকদের নেতা হবে। রাসূলের বংশ মেয়ের দিক থেকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা শহীদ হন নাই, সেখানে আহলে বাইতের 17 জন সদস্য শহীদ হয়েছে। তো সেটা কোরআনে থাকবে না, হাদিসে থাকবে না, রাসূলের হাদিসে থাকবে না, এটা স্বাভাবিক, কারণ রাসূলের ইন্তেকালের 60 বছর পরে ঘটনাটা ঘটছে। এখন আপনি যদি বলেন যে 10ই মুহররম আশুরার সাথে কারবালার ঘটনার কোনো সম্পর্ক নাই, এটা বলে কি বুঝাইতে চান? এটা বলে যদি আপনি কারবালার ঘটনা আড়াল করতে চান তাহলে আপনিও এলেমের খেয়ানতকারী। এটা বলে কারবালার ঘটনা আড়াল করার কোনো সুযোগ নাই। এটা আপনি হয়তো বললেন যে এটা সম্পর্ক নাই, তো সম্পর্ক একেবারেই যদি না থাকে তাহলে 10 তারিখে যে কারবালার ঘটনাটা ঘটলো এটা কে ঘটাইছেন? তা আল্লাহর এখানেও তো একটা কুদরত আছে, অলৌকিকভাবেই ঘটে গেল। খুব খেয়াল করেন, কারবালার ঘটনা আমাদের মধ্যে এখনো প্রাসঙ্গিক, এখনো কি প্রাসঙ্গিক। যেই কারণে ঘটেছে আপনি সেটা বলেন। ওনারা কেউ কেউ বয়ান করেন যে এজিদও সাহাবী, কেউ কেউ তো বলেন হযরত এজিদ, হযরত এজিদ, এজিদ সাহাবী ছিল, এজিদ জান্নাতি, এইসব বলেন। আচ্ছা, এজিদ সাহাবী ছিল, এজিদকে জান্নাতি, এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু এজিদের যে ভূমিকা, এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূলের পরিবারের 17 জন শহীদ হয়েছে। আমি আপনাদের নাম বলি কারা কারা। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সবাই হলো হযরত আলীর সন্তান। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে হযরত আলী তো বিয়ে করেছেন, সেখানেও তো সন্তান আছে। দেখেন, 5 নম্বর হলো মুহাম্মদ বিন আবু সাইদ বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নম্বর আব্দুল্লাহ বিন আকিল রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আকিল রাদিয়াল্লাহু আনহু, জাফর বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউন বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী আকবর বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী আসগর বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাসিম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওবাইদুল্লাহ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 17 জন। তাইলে এই ঘটনাটা প্রাসঙ্গিক না? কেন ঘটলো, কি কারণে ঘটলো? সেই কারণগুলো যেন এখন উম্মতের মধ্যে পাওয়া না যায়। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বংশধরকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
বিবাহ দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় বিবাহটা হলো। এবং যেই ঘরে হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্ম, তাদের পরিবারটা কীরকম, তাদের সম্পর্কটা কীরকম সামান্য একটু বলি। বাবার নাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, বাবার নাম হযরতে আলী, মার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবাও জান্নাতি, মাও জান্নাতি। এবং জান্নাতি মহিলাদের সর্দার হবেন হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ। ইতিহাসের কথা আর কি, ইতিহাসের কথা যে নানা নাতি মাঝে মধ্যে গল্প হয়নি, হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হুসাইন তুমি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি শ্রেষ্ঠ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন তার কাছে যে তুমি কিভাবে শ্রেষ্ঠ। তিনি কিছু ব্যাখ্যা দিয়েছেন যে আচ্ছা, এই ব্যাখ্যার মধ্যে একটা হলো, বলেন তো আপনার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? আমার মা হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলাদের নেত্রী হবে জান্নাতে, হুসাইনের মা। তা আপনার মা, তাইলে আপনার মা থেকে আমার মার দাম বেশি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠে বললেন, হ্যাঁ তোমার মায়ের দাম বেশি, আমার মায়ের প্রতিযোগিতায় আমি তোমার কাছে হেরে গেলাম। তো বললে এবার আপনার বাবার নাম? যে আমার বাবার নাম অমুক আব্দুল্লাহ। বললো আমার বাবার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বললেন তো হযরত আলী কি মুসলমানদের খলিফা না এবং এলেম কালামে সমৃদ্ধ না? সুবহানাল্লাহ। তো বলছে কখন তো আপনার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ নাতি, যে আপনার বাবার দাম আমার বাবা থেকে বেশি, তাইলে বাবার প্রতিযোগিতায় আমি হেরে গেলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে বললেন যে এবার বলুন আপনার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? সুবহানাল্লাহ। আপনার নানার নাম আব্দুল ওহাব। সে আব্দুল ওহাবকে বিশ্বের কয়জনে চিনে, কয়জনে বা জানে? আমার নানা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। ভাই পরিবারটা কেমন এটাও তো দেখতে হবে। আর যারা এই পরিবারটার সাথে দুশ্মনীটা করেছে বিভিন্ন কারণে, সেটাও তো দেখতে হবে। একটা তৃতীয় পক্ষ আছে, ওনারা বলতে চায় তৃতীয় পক্ষ দায়ী। তৃতীয় পক্ষ দায়ী, ঠিক আছে, তৃতীয় পক্ষকে বয়ানের আওতায় আনেন। এজিদকে দায় মুক্তি দেওয়ার জন্য ওনারা এমনভাবে উঠে পড়ে লেগেছে, সেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে দায় চলে যায়। এই পরিবার আপনি কি দিয়ে মূল্যায়ন করবেন? হযরতে ফাতেমার বিবাহ 2য় হিজরি সালে হয়। আল্লাহ পাকের ইশারায় বিবাহটা হয়। হযরতে ফাতেমার এজেন্ট না হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ের জন্য বাছাই করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে রাজি হলেন না, ভয় পেয়ে গেলেন যে আল্লাহর রাসূল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব ভালোবাসেন, তিনি বিশ্বনবীর কন্যা, এই মেয়ের স্বামী হওয়ার মতো কোনো যোগ্যতা আমার মধ্যে নাই। যদি কোনো কারণে তার সাথে আমার ভুল বেয়াদবি হয়ে যায় বা কোনো অসুন্দর কাজ হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বেজার হন, তাহলে আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। এর জন্য প্রথম তিনি রাজি হচ্ছিলেন না। পরে অনেকে পরামর্শ দিলেন, তাকে রাজি করালেন। হযরতে আলীর সম্পদ বলতে তেমন কিছুই ছিল না, একটি অশ্ব, একটি বর্ম। সেই বর্মটা 480 দিরহাম বিক্রয় করে বিবাহের খরচ ব্যবস্থা করা হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী এবং হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী এবং ফাতেমার বিবাহের মধ্যে যাবতীয় খুশবুর ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। যে বিয়ের মধ্যে যত খুশবু সুগন্ধি আমি বিতরণ করব, 400 মিসকালের রূপের মহারানা নির্ধারিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ পড়ালেন। হযরতে আলী হযরতে ফাতেমাকে তিনি নিজের কাছে নিলেন, রেফায়েওয়াল বানিনের জন্য দোয়া করলেন। বলেন, আল্লাহ হযরতে ফাতেমা এবং আলীর উসিলায় তুমি পৃথিবীতে নেককার সন্তান, পবিত্র সন্তান তুমি দান করো। আল্লাহর রাসূল তাদের জন্য দোয়া করলেন, খেজুর খাওয়ালেন সাহাবায়ে কেরামকে, বিয়ের অলিমা স্বরূপ খেজুর ছিটাই দিলেন, খেজুর খাওয়ালেন। হযরতে ফাতেমা স্বামীর বাড়ি যাবে। হযরতে আলীর এমন কোনো সামর্থ্য তখন ছিল না। পিতা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমাকে 11টা জিনিস উপহার দিলেন। সুবহানাল্লাহ। কি কি দিয়েছেন শুনেন। একটা জাউ কাঠের খাট, নকশি করা খাট, সুন্দর খাট, যেন মেয়েটা শুইতে পারে। সুবহানাল্লাহ। ব্রান্দি চামড়ার তৈরি 2টা বালিশ, 2টা মোষক, একটি ছাগল, একটি মেষ, 2টি মাটির কলসি, জাঁতা পিসার জন্য দুইটা জাঁতা, ওই যে আটা বানানোর জন্য, মেসরি কাপড়ে প্রস্তুত উলে ভরা একটা বিছানা, 2টা চাদর,
2টা বাজুবন হযরতে ফাতেমার জন্য, আর একটা জায়নামাজ। সুবহানাল্লাহ বলেন। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে মেয়ে বিয়ে দিছে, রসুল শ্বশুর হয়েছে কিনা কন? ঘুমাই গেছেন, শেষ করে দেবা। রসুল কি হয়েছে? তো শ্বশুর হিসাবে জামাইয়ের প্রতি একটা দায়িত্ব আছে না নাই? রে হুজুরের মেয়ে বিয়ে করে হযরতে আলী কি পাইল রে? আমাদের সমাজে এগুলি আছে, মনে রাখবেন এগুলা কোনোটাই যৌতুক না, বরং শ্বশুর হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলীকে কাছে ডাকলেন, একটি মেষের চামড়ার তৈরি জায়নামাজ, যেটা তখন বিখ্যাত জায়নামাজ ছিল, নামাজ পড়ার জন্য দিলেন। সুবহানাল্লাহ নাই? আর দিলেন ইয়েমেনের তৈরি একটা ভালো মানের চাদর, যেই চাদরটা সচরাচর সবার গায়ে দেখা যেত না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর গায়ে দিবেন, আর এই চাদর দিয়েছেন তার শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিন্তা করছেন? তাইলে শ্বশুর হিসাবেও দায়িত্ব কি পালন করছে। এই জন্য ভালো জামাই পেলে ঠগাইয়েন না, আবার জামাইরাও সাইয়েন যৌতুকের লোভ লালসা করিয়েন না, যে রে ভালো জায়গায় বিয়ে করছি, শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা আনার জন্য খালি স্ত্রীর উপর নির্যাতন চালা, এটা করবেন না, খবরদার। আর শ্বশুররাও জামাইয়ের সাথে কৃপণতা করবেন না, এগুলো যৌতুক না, ভালোবাসার নিদর্শন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমাকে নিয়ে নোমান বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা খালি করে দিলেন তিনি, কারণ হযরতে আলী বাসর সজ্জা করবে এমন কোনো বাড়িও তার তখন নাই। নোমান বিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, তিনি বাড়িটা খালি করে দিলেন বরকনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বাসর সজ্জায় ঢুকাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত রাখলেন, হাত রেখে দোয়া করলেন, আলী রে, আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতেমা তোমার জন্য বরকতময় হও। ভাই, মেয়ে যখন বিদায় করে তখন পিতার মধ্যে একটা কান্না আসে কি আসে না? এটা ভালোবাসার কান্না, যে আমি কষ্ট করে আমার এই মেয়েকে পালছি, ধরো তোমার দায়িত্ব উঠাই দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দোয়া করেছেন। তারপরে যখন তাদেরকে বাসর সজ্জায় দিলেন, ওই বাসর সজ্জায় গিয়ে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করলেন, একটু পানি ছিটিয়ে দিলেন, তারপরে ফু দিলেন কোরআনের আয়াত পড়ে, তারপরে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী উঈযু বিকা যুররিয়াতিহা মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, তাদেরকে এবং তাদের সম্পর্ককে এবং তাদের সন্তানকে শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে তুমি হেফাজত করো। এরপর হযরত আলীর বুকের উপরে হাত রেখে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফীহিমা ওয়া বারিক লাহুমা ফি শামালিহা। হে আল্লাহ, ফাতেমাকে এবং আলীকে তুমি সুখী করো, তাদের দাম্পত্য জীবনে বরকতময় করো এবং তাদেরকে পবিত্র উপযুক্ত সন্তান দান করো। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো জান্নাতি সন্তান আল্লাহ তাদেরকে দিলেন। নারায়ে তাকবীর। সুতরাং সেই পরিবারের সাথে দুশ্মনী করে এরকম একটা ঘটনা ঘটানো হলো, সেই ঘটনাটা অবশ্যই প্রাসঙ্গিক। আল্লাহ যেন কাউকে এজিদের মতো নিষ্ঠুর এবং এজিদের মতো চরিত্র না দেয়, বলেন আমিন। তাইলে এখন যারা ইসলামপন্থীদের সাথে এজিদের মতো আচরণ করবে, এখন যারা ইসলামের সাথে এজিদের থেকেও খারাপ আচরণ করবে, এখন যারা দ্বীনের সাথে এজিদের থেকেও খারাপ আচরণ করবে, তাদেরকে তো আপনাকে এই যুগের এজিদের মতোই ধরতে হবে। কথা কি বুঝাইতে পারছি? অতএব এজিদকে যে কারণে মানে করেন ইতিহাসে খারাপ জায়গায় রাখা হয়েছে, সেই কারণ যদি এই যুগের কোনো প্রভাবশালীর মধ্যে থাকে, তাহলে সে কি এই যুগের এজিদ হবে না? আমার এই কথায় কোনো রাগ হইছে? তাহলে শুধু রোজা রাখবেন আর শুধু মুহররমের ফজিলত বর্ণনা করবেন, ফেরাউনের চরিত্র এজিদের চরিত্র থাকলে ওই রোজায় আর ওই ফজিলতে বেশি দূর আগানো যাবে না। আসুন, ইসলাম বিরোধী যত চিন্তা চেতনা আছে সব আমাদের চিন্তা থেকে ঝেড়ে পরিষ্কার করে একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা দিয়ে আমাদের কলব অন্তরাত্মাকে আলোকিত করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আশুরার চেতনা, ন্যায় নীতি, আশুরার চেতনা সত্য প্রতিষ্ঠার চেতনা, আশুরার চেতনা ইসলাম বিরোধীদেরকে ত্যাগ করার চেতনা, আশুরার চেতনা রাসূলের পরিবারকে ভালোবাসার চেতনা, আশুরার চেতনা আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার চেতনা, আশুরার চেতনা এজিদি চরিত্রের লোকেরা পাওয়ারে ক্ষমতায় থাকতে পারে না তার চেতনা। কারণ এজিদ যে চেয়ার দখল করছে, হযরতে হুসাইন যদি ওইটাকে সমর্থন করতেন আর বায়াত হয়ে যেতেন, তাহলে জাগতিক সকল সুবিধা এজিদে হুসাইনকে দিতে প্রস্তাব আছে, ইতিহাস অনেক বড়। কিন্তু হুসাইন দেখছে যে রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যেই চেয়ারে এজিদ বসছে, এই চেয়ারে বসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ,
এজিদের কোনো যোগ্যতা নেই চেয়ারে বসার, আর আমি যদি সমর্থন করি তাহলে এজিদ পাকাপোক্ত হয়ে যাবে। সুতরাং রসুলের কলিজার টুকরা হিসাবে আমার এটা সমর্থন করার কোনো সুযোগ, ফলে পরিবার সহজ জীবন দিয়ে দিলেন, সেই আলোচনা না করে খালি অন্য কিছু করলে হবে। তাই আসুন যেন এই অন্যায় অবিচার মুক্ত একটা জীবন আল্লাহ আমাদের দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।